আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল। মুই রেছে নো মুই কেডা বরিশাল্লা বেড়া গেটি গদরা দিমু একখান কেনু ও মনু। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, এবং ধন্যবাদ এই যে বিতর্ক করতে আজকে যারা আইছে আরো দর্শক যারা আছে সবাই ধন্যবাদ দিলাম। প্রথমে একখান কথা কইছে আজকে নাকি মানে সেরাদের সেরা, মানে মোর চাইতে সেরা, তো গান্ডারটাই বুঝে গেছেন যে কত বড় সেরা। এ কি কয় না কয়, প্রথমে কয়টা কথা কইলে আগে এই যে প্রথম কথা কইলে কে ঢাকার, আরে আল্লাহ রে আল্লাহ কি করে ঢাকা কি কইছে গাড়ি আছে, মানে তুই তো আপনি কইছে ভাই জ্যাম আছে, ঢাকায় জ্যাম আছে, তারপর কি আছে ময়লার গোডাউন বাংলাদেশের সবচেয়ে কোথায় বেশি ঢাকায়, মানে এইটা নিয়ে গর্ব করে। ঢাকা দিয়ে মানুষ বাইরের জন্য দৌড়ায়, বেশি কথা কম না, কারণ সবাই বোঝে যে কি কইছে কতদূর চাপা আছে। ঢাকায় পোলাগো খুব চাপা বেশি। চট্টগ্রামের ভাই আইছে মানসিরাতটা লইয়া, কিরে ভাই এটা নাকি অনেক বড় দেশ, এগো বড় ভূমি। আরে ভাই সবার দিকে একটু তাকান, এত বড় একখান দেহ, মাথাটা কতটুকু? আমরা যদি কই মাথার কথা, বাংলাদেশে যদি শিক্ষার হার দেন সবচাইতে বেশি শিক্ষিত মানুষ কোথায়? পিরিজপুর জেলা 85.41%। আজকে দেখলেন, আপনারা তো অনেকে জানেন না। তাই মাথাহান কোথায়? শিক্ষিত মানুষগুলো কোথায়? সব বরিশাল। তো তোমার মতো দেহ থাকলেও আছে, না থাকলেও নাই, মাথা থাকলেই চলে। এরপরে আবার কইছে কি কক্সবাজার, মানে কি একখান হর্ষবাজার নর্ষবাজার কইছে, সব তো বুঝেন না, বুঝেননি। এ গুগল ট্রান্সলেট করলেও পাওয়া যায় না, চ্যাট জিপিটি দিলেও পাওয়া যায় না, এইসব ভাষা প্রত্যেকটা ভাষা বুঝতেছেন না। তো হক্সবাজার না কক্সবাজার একখান কইছে, কে বরিশালে নাই? এ কুয়াকাটা এটা সমুদ্র কন্যা, এটা যাইবে কোথায়? এ গেছো কোনোদিন কুয়াকাটার যে সৌন্দর্য? কক্সবাজার একখান পাইছে, কুয়াকাটা যায় সেই মধ্যে মাননীয় স্পিকার এক ফিরামে যাইবেন, এই মধ্যে দৌড় দেবেন, ওই মধ্যে যাইতে পারবেন না আর মাননীয় স্পিকার। এরপর কথা কইছে রাজশাহীর, আহারে আল্লাহ রে আল্লাহ, রাজশাহীর কথাটা শুনতেন মিষ্টি, কিন্তু এত মিষ্টি মনে হয়েছে যেন আমের ঘেরান বেরিয়ে যায়। রাজশাহীর কথা কয় নাকি আম ব্যস্ত বসে, এটা ভাই বুঝি নাই, মানসিক যে সমস্যা ওটা। মাননীয় স্পিকার, আসল কথায় আসি, মুই যে কেমন সেরা এই জিনিসটা এবার বুঝতে হইবে। একদম খুব ভালো করে বুঝাই দিই যে মুই যে সেরা, কারণ মোর রক্ত তো সেরা জন্মে আছে। কেমনে? যদি শুরুতেই সেরা কথাটা কইতে চাই, তাহলে শেরে বাংলা ফজলুল হকের নাম আসে। এই মানুষটার চেনে সবাই। সে কে? সে বাঘ, বাংলার বাঘ। সে কি করছে? একটা না হল ধরছে, ধরে কেমন দেখেন থাপ্পড় মায়ের পুরো না হলে একসাথে সিরিয়াল আইছে। এইটা হলো বাংলার বাঘ। এই রক্তটা আমার দেহে আছে। মাননীয় স্পিকার, এবার যদি মুক্তিযোদ্ধার কথা কই, কার নাম জড়াই আছে? বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, এর নাম জড়াই আছে। বর্তমান স্পিকার কে? মাননীয় স্পিকার। এ কোথা থেকে আসে? আপনি বসে আছেন আজকে বর্তমান বাংলাদেশের স্পিকার, আপনার নিজে মাননীয় স্পিকার। আপনার বাড়ি কিন্তু বরিশাল মানুষ, মাননীয় স্পিকার হাফিজ সাহেবের বাড়ি। তারপর ওদিকে না গেলাম, এবার মানে বরিশালের মানুষ দ্বারা হচ্ছেন মানুষের শ্রেষ্ঠ, এর নাম বলবো না। এবার কবিদের দিক যদি যাই, শ্রেষ্ঠ কবিগুলো কোথায় জন্মাইছে? সব তো বরিশাল। জায়গা অল্প হইতে পারে আমের মতো ভাই, চিটাঙ্গের মতো জায়গা নাই, কিন্তু সব মাল কোথায়? বরিশালে। মাননীয় স্পিকার, এবার যদি কয় জীবনানন্দ দাস, আরে এবার আসাদ চৌধুরী, সুফিয়া কামাল, নাম শুনছেন? সুফিয়া কামাল যখন কলম ধরে কবিতা লেখছে, ও সময় অনেক মাইয়ের কলম চিনে না। মাননীয় স্পিকার, ওদিকে আর গেলাম না। এবার বাংলার বরিশালটার চেনতে হইলে মাননীয় স্পিকার আর একটা জিনিস তো সবাই জানেন, বরিশাল মানে কি? বরিশাল মানে বাংলার ভ্যানিস। ভ্যানিস বরিশাল মানে। মাননীয় স্পিকার, ওই ওদিক দিয়ে কইয়ে লাইছে চর্মনাই চর্মনাই, এই কথাটা সত্যি। যদি বাংলাদেশের পীর অলি চেন, তো আপনি যাইতে হবে কোথায়? মাননীয় স্পিকার, বরিশাল। কে? যদি বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম যদি থাকে একজন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যারে দিয়ে দুনিয়া চেনে। মাননীয় স্পিকার, এরপরে সময় প্রায় শেষ হয়ে গেছে। চরমনার হুজুর, তারপরে আছে সারসিনা, আরো অনেকগুলো অলিয়া উলিয়ার দেশ আছে। মাননীয় স্পিকার, এরপর যদি আমরা কথা কইতে চাই, মাননীয় স্পিকার, শিক্ষা প্রতিষ্ঠান তো ভরা পুরা, মানে শিক্ষানগরী বলছে রাজশাহী, আর শিক্ষানগরী তো সব ইয়াতে বরিশাল। এরপর মাননীয় স্পিকার লঞ্চের কথা কইয়ে গেছে একটু কথা। মাননীয় স্পিকার, বাসের চাক্কা ধরে ধরে ঝলতে ঝলতে যখন যায়, মাননীয় স্পিকার আমরা যাই কেমনে? লঞ্চে। লিফট আছে মনে যাইও, দেখো লিফট কেমন, একদম বাইয়ে উঠবা, যাইয়া লাইটসে দিয়া শুয়ে যাবো। মাননীয় স্পিকার, এবার যদি আরেকটু কথা কইয়ে যায়, পায়রা বন্দর, তোমাকে একটু বন্দর আছে চিটাগাঙ্গে কইছে, বন্দর বন্দর ওগুলো মানি না। লাস্টের দিকে একটু কথা কই যে মাননীয় স্পিকার, যে বরিশালের মানুষের আপ্যায়ন এক খেলি
যাইবেন আপনার খাওয়াইয়ে ছেড়ে গেলাইবেন মানে খাইবেন আর ছেড়েবেন মাননীয় স্পিকার। এরপর যদি কই বরিশালে রান্না মুখ ওসমান হলে যে সমস্যা, বরিশালে একটু লোক আনবে খালি বসাইবেন খাইবে খালি মাননীয় স্পিকার। এই যে যুবকরা লাফালাফি করে লাস্ট একটু পয়েন্ট কইয়ে যায় মাননীয় স্পিকার, একটা পয়েন্ট একটু সেটা হচ্ছে বরিশালে মাইয়া। কি পরিমাণ বাংলাদেশের সুন্দরী মাইয়া কোথায় বরিশাল, সবাই দেখবেন এক কাকু বউ দিয়ে দেবো, সবাই দেখবেন এক কাকু বউ দিয়ে দেবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিশ্বরূপ। ধন্যবাদ মাননীয় স্পিকার আবার মোরে সময় দেওয়ার জন্য। মুই আইছি এগো কথা বথা শুনে যে এতক্ষণ বুঝলাম যে আসলে যে সেরা মানে বরিশালের নাম আইলে সবার মুখ বন্ধ হয়ে যায়। একই হক বলের মুখ দিয়ে আর কিছু বাইরে না। মাননীয় স্পিকার ঢাকার যে বন্দুক আইছে ওগো কি কইলে মানে মোরা নাকি পদ্মা সেতু দিয়ে আই আবার যাই আবার আই আবার যাই। আরে মোরা যদি না থাইতে ঢাকার তো অসাল, কারণ ঢাকার সব অফিস আদালতে অফিসার কারা মোরা, কারণ মোরা শিক্ষিত। আরে ভাই এবার সামনের দিকে যাই, চট্টগ্রামের ভাই কইছে কি যে চট্টগ্রামের ভাই যখন আইয়ে বরিশালের নাম নিয়েছে তখন কথাই বন্ধ হয়ে গেছে, 2-4 মিনিট বন্ধই হয়ে রয়েছে, আর কিছু কইলাম না। তারপর একটু কইছে কি একটু মেজবানির কথা, ও মারে মা হলের খাবারটা যেই দিন দেয় পোলা মানে তো গাইল লাগে আমি তো কইতে পারি না, এটাই হলো চট্টগ্রামের মেজবানির খাবার। মাননীয় স্পিকার একটু ধৈর্য ধরেন। রংপুরের ভাইয়ের কথা কি আর কমু, এই ভাই তো লিচু আর আম নিয়েই আছে। আর এই যে মফিজের যে একটা ব্যাখ্যা দিয়ে গেছে এটা কিন্তু আপনারা জানেন না, এই যে মফিজ এটা কিন্তু সবাই কইয়েই গেছে। মাননীয় স্পিকার এবার আসি, এরা যে পরিমাণ সিংহ গর্জন দিয়ে গেছে এরা নাকি দেশ জয় করে এলাইছে। মাননীয় স্পিকার লাস্টের দিকে আইয়ে যে সবচাইতে বাংলার শ্রেষ্ঠ বিরাহন কেডা কন্দি আব্দুল হাদি, এর বাড়ি কমনে বরিশাল। মাননীয় স্পিকার ওই দিকে আগাবো না। মাননীয় স্পিকার এরপর যে বলছে নোয়াখালী, আরে নোয়াখালী আমি বুঝি না, ওইটা আছে বিভাগীয় বিভাগ, এরা কি অলরেডি বিভাগ পাই গেছে মাননীয় স্পিকার, আমি তো বুঝি না। নিজে কল্পনা করতে করতে আজকে এই পর্যন্ত চলে এসেছে, এও কিন্তু খারাপ না। মাননীয় স্পিকার নোয়াখালী কি কইলো যে চিটাগাঙ্গে নাকি নোয়াখালী, আরে তুমি তো ঘরের পোলাই ঠিক রাখতে পারো না, তুমি সারা দেশে আবার ঠিক রাখবা কেমনে? মাননীয় স্পিকার আরেকটু কথা কইছে কি যে এরা নাকি চান্দর দেশে পাওয়া যায়। মাননীয় স্পিকার এগো কিন্তু যুক্তি আছে, কারণ যেই জায়গায় যে চোর বাটপার ধরা খায় ওগোই দেখি নোয়াখালী। আরে মাননীয় স্পিকার এটা সবসময় ই করতেছে। এবার একটু ছাগলের গল্প কইয়ে গেছে মাননীয় স্পিকার, খুব নিজে বড়। আহারে ছাগলের গল্প কটুক কইছে, মহাত্মা গান্ধীর খাওয়াইছে এই পর্যন্ত, কিন্তু খাওয়ানোর পরে গল্পটা কিন্তু আর কইয়ে যায় না, কারণ এটাই ধরা। মাননীয় স্পিকার সময় প্রায় শেষের দিকে খুলনার ভাই যে আইছে, হাই 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 এ তো জানে না যে সুন্দরবনের সীমানা কতটুক, কোথানি যে বরিশালের মধ্যে ঢুকিয়ে গেছে এটা কিন্তু খেয়াল নাই মাননীয় স্পিকার। আবার আরেকটু কথা কইছে কি তুলা মুলা নিয়ে মাননীয় স্পিকার আইছে, এটা দিয়ে কাম হইতো নি মাননীয় স্পিকার। এরপর আইছে কে একগো ময়মনসিংহ ভাই, এর কথা তো সবসময় কয়ে গেছে, এর সবসময় কি লাগে আমার দুঃখ আসলেই লাগে। এই যে ঢাকার ভাই কয়ে গেছে, আসলেই সারাদিন কাজ করতে 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 অগো জীবনটাই শেষ। মাননীয় স্পিকার আশা করি সামনের দিকে উন্নত হবে, সারাদিন কৃষি কাজ করবা পাঠাবা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিচারক, ধন্যবাদ আজকে যারা উপস্থিত সবাইকে।